ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ 2024 সালের থার্ড ইউনিট টেস্টের সপ্তম শ্রেণীর প্রশ্নপত্র, ভূগোল প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। তাই অবশ্যই দেখে নিতেই হবে ক্লাস 7-এর জিওগ্রাফি বা ভূগোল বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র। সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 16টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 16 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে আমরা দেখে নেব 1-এর 1, পারদ দূষণের ফলে যে অসুখ হয় তা হলো ইতাই। 2 নম্বর প্রশ্ন, ভারতের ভোপালে যে গ্যাস দুর্ঘটনা হয় তার নাম MIC। 3 নম্বর প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপা হয়, উত্তর অ্যানোমিটার যন্ত্রের সাহায্যে। 4 নম্বর প্রশ্ন, ইতালির দীর্ঘতম নদী, উত্তর পো। 5 নম্বর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির ফলে, উত্তর জল দূষণ হয়। 6 নম্বর প্রশ্ন, ইসরায়েলে ব্যবহৃত জলের 40% সেচের কার্যে পুনরায় ব্যবহৃত হয়। 7 নম্বর প্রশ্ন, ইউরোপের বিখ্যাত সরলবর্গীয় বৃক্ষের বনভূমি, উত্তর তৈগা। 8 নম্বর প্রশ্ন, ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদটি হল, উত্তর ল্যাডোগা হ্রদ। ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদটি হল, উত্তর ল্যাডোগা হ্রদ। 9 নম্বর প্রশ্ন, হাজার হ্রদের দেশ বলা হয়, উত্তর ফিনল্যান্ডকে। 10 নম্বর প্রশ্ন, নেদারল্যান্ডের রাজধানী, উত্তর আমস্টারডাম। 11 নম্বর প্রশ্ন, রুর অঞ্চলের প্রধান নদী, উত্তর রাইন। 12 নম্বর প্রশ্ন, লন্ডনের জাহাজ মেরামতি শিল্প কেন্দ্রটি হল লুটন। 13 নম্বর প্রশ্ন, ডুইসবার্গ শহরটি লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। 14 নম্বর প্রশ্ন, জুইডা জি হলো উত্তর উপসাগর। এবং এরপর 15 নম্বর প্রশ্ন, বিশ্বের বাজারে তেলের দাম নির্ধারণকারী সংস্থাটি হলো OPEC। নেক্সট আমরা দেখব 16 নম্বর প্রশ্ন, 16 এর মধ্যে কোনটি নর্দমার জল নিষ্কাশনে সবচেয়ে বেশি বাধা সৃষ্টি করে, উত্তর প্লাস্টিক। 2-এর এতে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1, অতিরিক্ত বৃক্ষচ্ছেদনের ফলে ভূমিক্ষয় হয় যা মাটি দূষণ ঘটায়, শূন্যস্থানে ভূমিক্ষয়। 2 নম্বর প্রশ্ন, ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই রোগ হয়। তারপর 3 নম্বর প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ 1013.25 মিলিবার। 4 নম্বর প্রশ্ন, জল দূষণের একটি প্রত্যক্ষ উৎস হলো মানুষের মলমূত্র। 5 নম্বর প্রশ্ন, মানচিত্রে সমচাপ রেখা আঁকা হয় কালো রং দিয়ে। 6 নম্বর প্রশ্ন, আফ্রিকা অন্ধকার মহাদেশ নামে পরিচিত। এবার এই প্রশ্নের পরবর্তী পৃষ্ঠা আমরা দেখে নেব। পরবর্তী পৃষ্ঠাতে কি বলা হয়েছে, এখানে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক বরাদ্দ। 1, পোলিও, উত্তর ভাইরাস ঘটিত রোগ। 2, অধিক প্লাস্টিক সঞ্চয়, উত্তর জল নিকাশিতে সমস্যা। 3, নেদারল্যান্ড, উত্তর নিচু জমি। 4, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ, উত্তর বিচ্ছিন্ন মালভূমি। নেক্সট আমরা সি দাগের প্রশ্ন দেখব। বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো। 5 মার্ক। 5টি প্রশ্নের উত্তর করতে হবে 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম সির 1, কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট, উত্তর ঠিক। 2, 34 নটিক্যাল মিনিট। পৃথিবীর আবর্তন বেগ সর্বাপেক্ষা বেশি নিরক্ষীয় অঞ্চলে, এটি ঠিক। 3, চেরনোবিল শহরটি ইউক্রেনে অবস্থিত, ঠিক। 4, দোয়াব শব্দের অর্থ হল দুটি নদীর মধ্যবর্তী স্থান, ঠিক। 5, ইসেল হ্রদটি আফ্রিকার বৃহত্তম হ্রদ, এটি কিন্তু ভুল। এবার 3 দাগে সংক্ষিপ্ত উত্তর লেখো, যে কোনো 4টি, এর জন্য 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক 3-এর 1, দুটি জল দূষণজনিত রোগের নাম লেখো। 2, এগুলো অবশ্যই বই দেখে ভালো করে পড়ে নেবে। 2 নম্বর প্রশ্ন, ইউট্রোফিকেশন কি? 3 নম্বর প্রশ্ন, পোল্টার ভূমি কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, ট্র্যাক ফার্মিং কৃষি কি? 5 নম্বর প্রশ্ন, মাটি দূষণের 2টি প্রক্রিয়া লেখো। 6 নম্বর প্রশ্ন, পুনঃ রপ্তানি বন্দর কি? নেক্সট আমরা 4 দাগে দেখব, অনধিক 50টি শব্দে উত্তর লেখো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 12 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 4-এর 1, অবশ্যই এইগুলো কিন্তু তোমরা তোমাদের বই দেখে ভালো করে পড়ে নেবে। 4-এর 1, ইউরোপের জলবায়ু শ্রেণী বিভাগ করে তাদের নাম লেখো। 2 নম্বর প্রশ্ন, মানুষের জীবনে পর্বতের প্রভাব লেখো। 3 নম্বর প্রশ্ন, রুর অঞ্চলের শিল্পোন্নতির কারণ লেখো। 4 নম্বর প্রশ্ন, ইয়োকোহামা শিল্পাঞ্চলের 4টি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বর প্রশ্ন, অপসুর ও অনুসুর অবস্থা বলতে কি বোঝো? এবং 6 নম্বর প্রশ্ন, লন্ডন অবৈকা ঘনবসতিপূর্ণ কেন? নেক্সট আমরা 5 দাগের প্রশ্ন দেখব। এখানে দেখো
3টি প্রশ্নের উত্তর করতে হবে 15 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে পাশের 1 দেখে নেওয়া যাক, মিশরকে নীল নদের দান বলে কেন? ভালো করে প্রশ্নগুলো পড়ে নেবে। পাশের 2, জল দূষণের উৎস ও কারণগুলি আলোচনা করো। পাশের 3, ইউরোপের উত্তরে বহু হ্রদ সৃষ্টির কারণ লেখো। অ্যাসিড বৃষ্টি কি? 4 দাগের প্রশ্ন, পোল্ডার ভূমি অঞ্চলের কৃষি ও শিল্প ব্যবস্থা সম্পর্কে লেখো। 6 দাগে দেখো, ইউরোপের রেখা মানচিত্রের নিম্নোক্ত বিষয়গুলি প্রতীক চিহ্নের দ্বারা দেখাও। এখানে 5টি অংশ দেখাতে হবে, 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1, রুর শিল্পাঞ্চল। 2, ভূমধ্যসাগর। 3, লন্ডন অববাহিকা। 4, রাইন নদী। 5, জিব্রাল্টার প্রণালী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।